আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কিয়ামতের আগে জেনা ব্যভিচার যেভাবে বাড়বে। বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে ব্যভিচার মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কাজটি হারাম ঘোষণা করলেও বর্তমান সমাজে রিলেশনশিপ বা রোমান্স নামে অবাধে চলছে এই গুনাহের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত যত নিকটে আসবে এই গুনাহ ততই ছড়িয়ে পড়বে। আজকের সমাজে জেনা ব্যভিচার ভয়াবহ আকার ধারণ করেছে। পর্দার বিধান মেনে চলছে না অধিকাংশ নারী, পুরুষও চোখের হেফাজত করছে না। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালতে, রাস্তাঘাটে, বাড়িতে, গাড়িতে, সমাজের রন্ধে রন্ধে প্রত্যেকটি অনুষ্ঠানে, এমনকি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করেও খোলামেলা চলাচল স্বাভাবিক বিষয়ে রূপ নিয়েছে। পত্রপত্রিকায় দেখা যায় আবাসিক হোটেল কিংবা বিউটি পার্লারে বিভিন্ন বৈধ ব্যবসার আড়ালেও এই অবৈধ কার্যকলাপ চলছে। অনেক দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হচ্ছে। মুসলমানরা শরীয়তের নির্দেশনা না মেনে অমুসলিমদের বিয়ে করছে। মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংঘটিত হওয়ার পরও নানা বাহানায় আবারও ঘর সংসার করছে। সবই জিনাহের ভয়াবহ রূপ। সবকিছু মিলিয়ে এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীরই বহিঃপ্রকাশ। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 80। হাদিস শরীফে আরো ইরশাদ হয়েছে, আমার উম্মতের একটি দল জিনাকে হালাল মনে করবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 5590। শেষ যুগের নারীদের সম্পর্কে এক হাদিসে এসেছে, এমন এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে উলঙ্গ থাকবে, পর পুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুঁজের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূরের পথ থেকে পাওয়া যাবে। কিয়ামতের আগে শুধুমাত্র দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত পুরুষ ও মহিলার মধ্যকার যৌন ক্রিয়াকলাপকে জেনা বলে। বিয়ে জায়েজ। এমন নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা কথাবার্তা বা খোলামেলা চলাচলও জেনার অন্তর্ভুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে বিষয়টি আরেকটু পরিষ্কার করা যেতে পারে। সহিহ মুসলিম শরীফে এসেছে যে চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, জিহ্বার জেনা বলা, হাতের জেনা ধরা, পায়ের জেনা হলো হাঁটা,
মন কামনা করে আর লজ্জা স্থান তা সত্য বা মিথ্যায় পরিণত করে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6243। আর এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এটি সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলামী শরীয়তে ব্যভিচারের শাস্তি হলো বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। ব্যভিচার এমন গুনাহ যে ব্যভিচার করার সময় ঈমান চলে যায়, যদিও পরে ফিরে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। এটি আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4690। তিনি আরো ইরশাদ করেন, যে ব্যক্তি ব্যভিচার করে বা শরাব পান করে আল্লাহ তার উপর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যান, যেভাবে মানুষ মাথার দিক দিয়ে জামা খুলে নেয়। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচার ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চ স্বরে চিৎকার করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতারা বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6571। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে ঈমান নিয়ে বাঁচার সুযোগ দান করুন, ব্যভিচারের ভয়াবহতা থেকে হেফাজত করুন, নবীজির সুন্নতকে কঠিন ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও বা এই ধরনের হাদিস আরো জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।